মুসলমানদের আবির্ভাবের দিনে আমাদের মুসলিম জাতির জন্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। এই আনন্দের দিনে আমরা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবির্ভাবের দিনে আমরা একত্রিত হয়েছি একসাথে কথা বলার জন্য। বিশেষ করে আমি একটু অবাক হয়েছি, এই একটা অজপাড়া গায়ে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আছে, দেখলেই চোখটা নয়ন জুড়ে যায়। এখানে যারা মাদ্রাসার যারা এত কোমলমুখী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে, দিনে আলেম হচ্ছেন, বিশেষ করে তাদের সাথে যে শিক্ষকরা এই মাদ্রাসার শিক্ষকতার সাথে জড়িত, আমি আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এত সুন্দর একটি অনুষ্ঠানে এই পবিত্র দিনে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি আপনাদের সন্তান, এই ইউনিয়নের সন্তান। আমি চিকিৎসা পেশার সাথে জড়িত একজন চিকিৎসক হিসাবে এই এলাকার সহ সমস্ত বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। চিকিৎসক হিসাবে আপনাদের কাছে এসেছি আজকে পবিত্র দিনে। আপনাদের কাছে আমি একজন রাজনৈতিক নেতা, আমার পরিচয় আমার এই ইউনিয়নের এবং গফরগাঁয়ের অন্যতম সিনিয়র নেতা, সবচেয়ে ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইসহাক সাহেব আপনাদের কাছে উপস্থাপন করেছেন। আমি আপনাদের এই প্রতিষ্ঠানে, এই প্রথম এই ধরনের একটি মহতী প্রতিষ্ঠানে আমি গফরগাঁও এবং পাগলা থানায় প্রথম আজকে উপস্থিত হয়েছি। আমি আপনাদের কথা সারা জীবন ইনশাআল্লাহ মনে থাকবে, আপনাদের কথা সারা জীবন মনে থাকবে। আমি আমার ব্যক্তিগত জীবনে সমস্ত লোভ লালসা এবং সবকিছুর ঊর্ধ্বে থেকে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আপনাদের খেদমত করে যাচ্ছি, মানব জাতির খেদমত করে যাচ্ছি। চিকিৎসা পেশার মাধ্যমে মানবতার সেবক হিসাবে আমি কাজ করে যাচ্ছি। আমি আপনাদের এই প্রতিষ্ঠানে আল্লাহ যদি আমাকে ভবিষ্যতে তৌফিক দেয়, এই প্রতিষ্ঠান থেকে আর একটু বর্ধিত করার জন্য, এই প্রতিষ্ঠানের ছাত্রদের কল্যাণের জন্য যা যা কিছু করা দরকার, আমি আমার ব্যক্তিগত তরফ এবং আমি আমার সরকারের তরফ, ভবিষ্যতে যদি এই দেশে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, আপনাদের সমস্ত দাবি ইনশাআল্লাহ পূরণ করার জন্য আমি কাজ করে যাচ্ছি। আমার ইউনিয়নের এই সুন্দর প্রতিষ্ঠানটির উন্নতির জন্য, এত সুন্দর একটি মসজিদ এখানে নামাজ পড়েছি, এটা ভবিষ্যতের জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত সাহায্য সহযোগিতা আপনারা যেভাবে চাবেন আমি করবো ইনশাআল্লাহ। কথা দিলাম, আল্লাহ যদি এই দলকে ক্ষমতায় নিয়ে আসে, আজকে দেশের স্বৈরাচার মুক্ত দেশে আমরা আজকে মুক্ত পরিবেশে আজকে আমরা কথা বলতে পেরেছি। আজকে আমি আপনাদেরকে বলি, আমি সমস্ত বাংলাদেশের চিকিৎসকদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আমি আমার ইউনিয়নে কোনোদিন একটি মেডিকেল ক্যাম্প করার সুযোগ আমি কখনো পাই নাই। এদেশের এই এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি মেডিকেল সহ অন্যান্য যে কার্যক্রমগুলো আমার সারা জীবন স্বপ্নে লালিত ছিল, সেই কাজগুলো আমি কখনো করতে পারি নাই। এই স্বৈরাচারী সরকার এবং এর দোসররা আমাকে এই ইউনিয়নে আসলে ভয় পাইত। আমার আকাশচুম্বী জনপ্রিয়তা, আমার ত্যাগ এবং চিকিৎসক হিসেবে আমার সফলতার কারণে তারা আমাকে ভয় পাইত। তারা এখানে বাংলাদেশে এই আমার ইউনিয়নে, আমার গ্রামে আসলে তাদের চেহারাটা উন্মোচিত হইত। তারা এই দেশে এসেছিল, এই দেশ থেকে তারা লুটপাট করে চলে গেছে। আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি জনগণের খেদমত করে আপনাদের কাজ করার জন্য আমি এখানে আসছি। আমার সারা জীবন আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখে আমি চেষ্টা করব আপনাদের কল্যাণের জন্য, এদেশের মানুষের কল্যাণের জন্য, এলাকার কল্যাণের জন্য, কাজের জন্য আমি আমাকে স্বেচ্ছায় আমি সবসময় আমি আমাকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই প্রতিষ্ঠানে আসবো। আর বিশেষ করে এখানে আসার পথে যে রাস্তার যে করুণ অবস্থা, আমি সুযোগ পেলে এই তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময়ে, এমনকি ইনশাআল্লাহ যদি আমার দল ক্ষমতায় আসে, আমি রাস্তাটাকে পাকা করে দিব অনুদান বাড়ানোর জন্য এবং এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সহ অন্যান্য যে সরবরাহ যেগুলো, সেগুলো যাতে অ্যাভেলেবল করা যায় নিজের পক্ষ থেকে। এবং সমাজের যারা ধনিক শ্রেণী আছেন, যারা আছেন এবং আমাদের মতো যারা শিক্ষানুরাগী আছেন, আমরা সবাই এই বাচ্চাদের কল্যাণের জন্য ইনশাআল্লাহ আমি কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার দলের নেতা কর্মীদেরকে আমরা বলছি, আমার আহ্বান, আপনারা সবকিছু ভুলে গিয়ে এই দলের ইমেজকে ভালো করার জন্য
এই মাদ্রাসার কল্যাণের জন্য আপনারা কাজ করবেন। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি হলো, আমি বারবার 5 তারিখের পরে অনেক জনসভায় আমি বলেছি, যারা আমাদের উপর, এদেশের সাধারণ জনগণের উপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, এদেশের গণতন্ত্র কেড়ে নিয়েছিল, এদেশের এবং আমার পাইথল এলাকায় সর্বোচ্চ নির্যাতিত হয়েছে পাইথলের মানুষ এই হায়নাদের কাছে। আমি আপনাদেরকে বলতেছি, এই হায়নাদের বিচার ইনশাল্লাহ এদেশে হবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনের মাধ্যমে তাদেরকে বিচারকে ত্বরান্বিত করা হবে এবং অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা একটি একটি করে পর্যালোচনা করে আইনের আওতায় এনে এই দোষীদের শাস্তির ব্যবস্থা আমরা করবো। আমরা আইন নিজের হাতে কখনো তুলবো না, আমরা এদের মধ্যে হিংস্র হবো না। আমরা দলের রাজনীতি করি, জাতীয়তাবাদী দলের রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি, আমার নেতা শহীদ রাষ্ট্র জিয়া রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদেরকে খারাপ হলে চলবে না, আমাদের জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণের চাওয়াকে আমাদের বাস্তবায়ন করতে হবে, জনগণের মতামতের সাথে এক থাকতে হবে। এই দেশে এই দলকে সর্বোচ্চ জনপ্রিয় দল এখনো আছে, এই জনপ্রিয়তা ধরে রাখতে হবে, জনপ্রিয়তাকে আরো বাড়াইতে হবে। মনে রাখবেন অত্যাচারীর দিন শেষ হয়ে যায়, এদেশে অত্যাচারীরা বিদায় হয়েছে। আমরা আমাদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ধন দৌলত, এত টাকা, এত গরিমা, এত অহংকার কোথায় গেল? নাই, এই আল্লাহর দুনিয়াতে আমরা বিচার দেখে গেলাম। ইনশাল্লাহ আমাদেরকে ওই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। অহংকারের পতন ঘটে, অহংকার মানুষের পতন ঘটায়, বিনয় মানুষের মাথায় সম্মানের মুকুট পড়ায়। এই কথাটি মনে রাখবেন। আগামী দিনে চলার পথে এই কথাটিকে যদি মনে রাখেন, তাহলে আপনি সহযোগিতা করবেন। আমার নেতা কর্মী সহ এই মাদ্রাসার শিক্ষক সহ ছাত্রদেরকে আবারও আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।